দেখো অনুসরণী 13.6 এখানে বলেছে ফার্স্ট অঙ্ক চুঙাকৃতি একটি পাত্রের ভূমির পরিধি 132 সেন্টিমিটার এবং উচ্চতা 25 সেন্টিমিটার। পাত্রটিতে কত লিটার জল ধরবে? প্রথমে দেখে নেই অ্যাকচুয়ালি চুংটা হয় কেমন। ঠিক আছে, যদি আমরা একটা চুং আঁকি, চুঙের ডায়াগ্রামটা এরকম হয়। যদি এটা চুং হয়ে থাকে তারা এখানে কি দিয়েছে বলেছে চুঙাকৃতি পাত্রটির ভূমির পরিধি। তো দেখে নাও এক্ষেত্রে ভূমি বলতে কোনটা? ভূমি মানে হলো নিচের জায়গাটা। এই যে ভূমিটা যে সে দেখতে কিসের মতো, এমন না? এমন এটা সেটা কিসের চিত্র? একটা বৃত্তের। চুঙের যে নিচের জায়গাটা ভূমিটা সে বৃত্তের মতো। তো তার পরিধি দেওয়া আছে কত? 132। তার মানে হলো এই জায়গাটা এখান থেকে শুরু করে ঘুরে আবার এখানে আসলে এই যে লেন্থ এটা হলো 132 সেন্টিমিটার। ওকে, তাহলে বলেছে চুং, কিন্তু এই চুঙে যেহেতু ভূমি উল্লেখ করলো তারা, ভূমিটা দেখতে কিসের মতো? বৃত্তের মতো না? তো আমরা কি জানি বৃত্তের পরিধি সূত্র কি হয়? 2πr। বৃত্তের পরিধি সূত্র হয় 2πr, আর এই 2πr এ তারা দিয়েছে 132। বুঝলাম কি না? যদি আমরা এই 2πr = 132 করে দিই, এখান থেকে কার মান আসবে? আর এর মান। আর এই আর মানে কোনটা? এই জায়গাটা না? মানে এই জায়গাটা না? হ্যাঁ, তো যেটা এই বৃত্তের ব্যাসার্ধ অ্যাকচুয়ালি এটাই এই চুঙের কি ব্যাসার্ধ, এবং এই চুঙের কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে। এই জায়গা দেওয়া আছে 25 সেন্টিমিটার। এই সবটা দেওয়া আছে 25 সেন্টিমিটার উচ্চতা। তো এখানে ব্যাসার্ধটা মিসিং ছিল, তো আমরা এই সূত্র লাগিয়ে এখান থেকে ব্যাসার্ধটা সহজেই বের করে নিতে পারি। বুঝলাম কি না? তো ফার্স্ট আমরা কি লিখবো? চুঙাকৃতি পাত্রের ভূমির পরিধি দেওয়া আছে, লিখে নেব। লিখে নাও, চুঙাকৃতি পাত্রটির ভূমির পরিধি 132 সেন্টিমিটার। ঠিক আছে, আবার যেহেতু ভূমিটা দেখতে কি মতো? বৃত্তের মতো, তো বৃত্তের পরিধির সূত্র সমান কত হবে? 132। আমরা কি লিখতে পারি? প্রশ্ন অনুসারে লিখতে পারি না? প্রশ্ন অনুসারে ভূমিটা দেখতে বৃত্তের মতো, তাহলে 2πr = কত? 132। ঠিক আছে, তো এখান থেকে আমরা পায়ের মানটা বসাতে পারি 2 ইনটু পায়ের মান কি হয় সব সময়? পাই = হয় 22/7 সব সময়। যদি পায়ের মান তারা কোশ্চেন না দিয়ে দেয় তাহলে সবসময় আমরা 22/7 বসাবো। ওকে, পায়ের জায়গাতে বসাতে পারি 22/7 ইনটু r = 132। আর এখন লক্ষ্য করে দেখো নিচে কি আছে? 7, উপরে কি আছে? 2 × 22। 2 দিয়ে 22 কে ইনটু করলে কত আসে? 44 ইনটু হলো r = 132। আর এখন যদি আমরা যেহেতু মাঝখানে ইকুয়াল টু আছে ক্রস মাল্টিপ্লিকেশন করি, তো কার সাথে কি আসে? 44 ইনটু r, এই যে ইনটু করলে 44 ইনটু r ইনটু 1 তো কি আসে? ইকুয়াল টু 7 ইনটু 132। ইনটুটা আমরা করবো না, ইনটু সিম্বল দিয়ে রেখে দেবো, কারণ কি পরবর্তী সময় আমাদের কাটতে হবে। তাহলে বা r = 7 ইনটু 132 নিচে হবে 44। বুঝলাম? এবার কাটি আমরা। 2 দিয়ে কাটলে 22, 2 দিয়ে কাটলে 66, কারণ 2 6 আর 12 হয়, ছিল 13, ক্যারি 1, তো 12 6। এবার যদি আমরা 11 দিয়ে কেটে দেই, 11 2 আর 22, 11 6 আর
66। আবার 2 দিয়ে কাটলে 2 1 2, 2 3 6। তাহলে r ইকুয়াল টু কি পেলাম আমরা 7 ইনটু 3। তাহলে বা r ইকুয়াল টু 21 পেয়ে গেলাম আমরা তার ব্যাসার্ধ। তাহলে এই চোঙের ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা 21 সেন্টিমিটার। উচ্চতা দেওয়া আছে 25 সেন্টিমিটার। তারা বলেছে পাত্রটিতে কত লিটার জল ধরবে। তো এটা পাত্রের মধ্যে জল ধরলে তার কি বের করবো আমরা আয়তন, মানে ভিতরে জল থাকবে তার আয়তন। দেখে নেই চোঙাকৃতি পাত্রটির আয়তন। চোঙাকৃতি পাত্রটির আয়তন ইকুয়াল টু, এই চোঙাকৃতি পাত্রটির আয়তন সূত্র কি হয় পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ। আর আয়তন মানে আমাদের কি লিখতে হয় ঘন একক ইকুয়াল টু পাই এর মান 22/7 ইনটু আর স্কয়ার। আর কত এখানে 21 লিখব, দুবার লিখব 21 ইনটু 21 ইনটু এইচ। উচ্চতা দেওয়া আছে কত 25। আবার হলো কি সেমি কিউব ইকুয়াল টু, এখন দেখো আমরা 7 দিয়ে 21 কে কাটতে পারি 3 হয়, আর নিচে 7 1 যা 7, নিচে তো কিছু থাকে না না, কি হলো এখানে 22 ইনটু 3 ইনটু 21 ইনটু 25 সেমি কিউব। এখন আমরা ইনটুটা কিভাবে করব? ফার্স্ট দেখো 3 দিয়ে যদি 22 কে করি 3 2 যা 6, 3 2 যা 6, কত আসলো 66। 66 ইনটু 21 দিয়ে কাকে করব 25 কে, 21 দিয়ে 25 ইনটু করলে 21 ইনটু 25। দেখে রাখো শর্টকাটে করে নিয়মটা হলো এটা, লক্ষ্য করো 5 1 যা 5, নিচে যে লিখে তো করতে পারি আমরা। নিয়মটা হলো 5 1 30 লিখলাম তো, আবার দেখো 5 2 যা 10, 10 রাখলাম, 2 1 যা 2, 10 প্লাস কত হয় 12, 12 এ 2 কেটে হলো কত 1। আবার এই দুটো ইনটু করো 2 2 যা 4, 4 আর 1 কত হয়ে যায় 5, শেষ। আসলো 66 ইনটু 5 টু 5। আর এটাকে আবার ইনটু করতে হবে 5 টু 5 কে 66 দিয়ে ইনটু করো। ফার্স্ট 5 6 এর কত হয় 30, ক্যারি 3, 6 2 যা 12, 12 আর 3 কত হয় 15, ক্যারি থাকে 1, 6 5 যা 30, 30 প্লাস 1 31। নেক্সট আবার বলো সেমি আসবে না 6 দিয়ে 0 5 1 3 প্লাস করে দিলে আসে এটা, হয়ে গেলাম 3 4 6 5 0 সেমি কিউব। এখন তারা আমাদেরকে বলেছে লিটারে প্রকাশ করতে, এবং সাইডে দেওয়া আছে কি 100 সেমি কিউব ইকুয়াল টু 1 লিটার। তাহলে সেমি কিউব থাকলে যদি লিটার নিতে বলে আমরা 1000 দিয়ে ডিভাইড করে দেব। লিখে নাও 34650 বাই হলো 1000 লিটার। তাহলে যদি আমরা 1000 দিয়ে ডিভাইড করি, কাটাকাটি করার দরকার নেই, নিচে জিরো কয়টা আছে তিনটা, তিনটা না, তিনটা যেহেতু জিরো আছে উপরে যে সংখ্যাগুলি আছে তার থেকে 3 ডিজিট লেফট সাইডে এসে পয়েন্ট বসে যাবে, মানে যা আছে তাই লিখবো আমরা 34650 লিখলাম। তো যেহেতু নিচে তিনটা জিরো আছে 1 2 3, এই তিন ঘর পেছনে এসে পয়েন্ট বসে যাবে, এত লিটার শেষ। দেখো বুঝতে পারলে কিনা প্রথমটা। নাম্বার 2 তে বলেছে চুঙাকৃতি একটি কাঠের নলের ভেতরের ব্যাস দেওয়া আছে 24 সেন্টিমিটার এবং বাইরের দিকে ব্যাস দেওয়া আছে 28 সেন্টিমিটার। নলটি 25 সেমি লম্বা। তাহলে একটা নল আঁকি আমরা।
এটা 9 রাখলাম, ঠিক আছে। এবং তার বলেছে ভেতরের এবং বাইরের ব্যাস দেওয়া আছে, তাহলে যেহেতু ভিতরে বাইরে দেওয়া আছে তাহলে 9টা এরকম হবে। এরকম হবে না? ভেতরের যে ব্যাসটা এটা আছে কতটুকু? ভেতরের ব্যাস 24 সেমি, এই সবটা দেওয়া আছে 24 সেমি। আর বাইরের ব্যাসটা এই জায়গাটা আছে সবটা 28 সেমি, বুঝলাম? এবং লম্বা দেওয়া আছে 35, সবটা 35 সেমি। এখন কথা হলো ব্যাস দিয়ে কি আমরা অঙ্ক করতে পারি? পারি না তো। কি লাগবে? ব্যাসার্ধ। লিখবো কি? চুঙাকৃতি কাঠের নলটির ভেতরের ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ লিখবো। সেম ভাবে চুঙাকৃতি কাঠের নলটির ব্যাস দেওয়া আছে, বাইরের দিকে ব্যাসার্ধ লিখবো। ফার্স্ট কাজ লিখবো চুঙাকৃতি কাঠের নলটির ভেতরের ব্যাস ইকুয়াল টু 24 সেমি। তো ব্যাস দিয়ে যেহেতু অঙ্ক হয় না, দেখবো চুঙাকৃতি কাঠের নলটির ভেতরের ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা কি দিয়ে ডিনোট করি? আর দিয়ে। কিন্তু এখানে ব্যাসার্ধ কয়বার আসবে? দুইবার। তার জন্য একটাকে R1 একটাকে R2। ব্যাসার্ধ R1 ইকুয়াল টু ব্যাস দেওয়া থাকলে ব্যাসার্ধ বের করার নিয়মটা কি ছিল? ব্যাসকে 2 দিয়ে ডিভাইড করলে ব্যাসার্ধ চলে আসে। 2 12 এর আসে 24, 12 সেমি পেয়ে গেলাম ভেতরের ব্যাসার্ধ, ঠিক আছে। সেম ভাবে চুঙাকৃতি কাঠের নলটির বাইরের ব্যাস দেওয়া আছে 28 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার। লিখে নেব চুঙাকৃতি কাঠের নলটির বাইরের ব্যাসার্ধ। যেহেতু উপরে R1 ধরলাম, এখানে হবে R2 equal to 28/2 সেন্টিমিটার। 2 দিয়ে কাটলে কত হয়? 14 সেন্টিমিটার পেলাম আমরা চুঙাকৃতি কাঠের নলটির ভেতরে এবং বাইরের ব্যাসার্ধ আমরা বের করে নিলাম। তো ব্যাসার্ধ বের করে নিলে এখন তারা কি বলেছে যে তার প্রতি ঘন সেমি কাঠের ভর যদি হয়ে থাকে 0.6 গ্রাম, তাহলে তার মোট ভর কত, তাই না? ঘন সেমি মানে কি? তার কি বের করেছে তারা? আয়তন। তখন আমরা এই কাঠের নলটির আয়তন নির্ণয় করব। ওকে, তো যেহেতু এখানে বলেছে তার আয়তন বের করতে, মানে আমাদের এই জায়গাটা আয়তন বের করতে হবে, কারণ ভেতরে যে জায়গাটা এটা কি ফাঁপা, এখানে কিছু নেই। তো এরকম ফাঁপা চুঙের আয়তন বের করার সূত্র হলো, দেখো চুংটির আয়তন হবে চুঙাকৃতি কাঠের নলটির আয়তন সূত্রটা হলো এরকম, পাই এই চুঙের আয়তন সূত্র কি ছিল? পাই আর স্কয়ার এইচ, কিন্তু এখানে আর কয়টা? দুইটা, একটা ছোট একটা বড়। তাহলে পাই ব্র্যাকেটে R2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার ইনটু হলো এইচ। R2 হলো কোনটা? সবটা। R1 কোনটা? এই জায়গাটা না? তাহলে এই সবটা থেকে যদি এই যেটা বাদ দিই তাহলে তোমার এই জায়গা থাকবে। তার জন্য লিখলাম R2 মাইনাস R1। মানটা বসাই দিই আমরা ইকুয়াল টু 22 বাই, লক্ষ্য রাখবে কোষের মধ্যে পায়ের মান দেওয়া থাকে কিনা দেখতে হবে। 22/7 ব্র্যাকেটে R2 স্কয়ার, তাহলে R2 কত এখানে? 40, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, 14 স্কয়ার মাইনাস 12 স্কয়ার ইনটু এইচ হলো 35 ঘন সেমি ইকুয়াল টু
22/7 14 স্কয়ার কত আসে 196 14 স্কয়ার আসে 196 আর 12 স্কয়ার কত আসে 12 স্কয়ার আসে 144 এগুলো তোমরা মনে রাখবে এগুলি কার স্কয়ার কত হয় স্কয়ারটা মুছতে করবে সেমি কিউব ইকুয়াল টু 22/7 ইনটু দেখো 196 থেকে 144 বাদ দিলে কি থাকে এখানে 6 থেকে যদি 4 চলে যায় থাকে কি 6 থেকে 4 চলে গেলে 2 তাই না আর 9 থেকে 4 চলে গেলে 5 ইনটু হলো কত 35 সেমি কিউব 5 7 যার আসে 35 রইল কি 22 ইনটু 52 ইনটু 5 সেমি কিউব এখন ইনটু করে নেব আমরা 22 ইনটু 5 2 যা 10 10 is 0 carry 1 5 5 যা 25 25 1 হয় 26 সেমি কিউব এখন 22 ইনটু 26 করে দিই আমরা 22 ইনটু 26 বলে আমরা এই জিরোটা করলাম না কেন বলতো কারণ 0 ইনটু বলে 0 থাকে ঠিক আছে কত হবে এখানে 6 2 যা 12 12 এর 2 ক্যারি 1 6 2 যা 12 আর 2 2 যা 4 12 প্লাস 4 কত আসে 16 আর ক্যারি 1 মিলে 17 এর 7 ক্যারি আছে কত 1 2 2 যা 4 4 প্লাস 1 5 কত সেমি কিউব হয়েছে এটা হলো কি সবটার আয়তন বের করলাম এখন তারা কি বলেছে যদি প্রতি ঘন সেমি কাঠের ভর 0.6 গ্রাম হয়ে থাকে তাহলে তার মোট ভর কত তো প্রতি ঘন সেমি কাঠের ভর মানে কি এক ঘন সেমি দেখো এক ঘন সেমি কাঠের ভর 1 সেমি কিউব কাঠের ভর ইকুয়াল টু 0.6 গ্রাম এক ঘন সেমি যদি এত হয়ে থাকে আমার কাছে টোটাল এতটুকু আছে আমরা কি লিখতে পারি 5720 ঘন সেমি কাঠের ভর ইকুয়াল টু কি হয়ে যাবে তার সাথে তার কি হবে রে ইনটু এত গ্রাম এখন ইনটু করি আমরা 6 দেখ 0.6 তো আমাদের কি 0 আর পয়েন্ট নিয়ে ভাবা দরকার নেই 6 আছে 6 0 কত আসে 6 0 স্যার 0 6 2 স্যার 12 ক্যারি আছে 1 6 7 স্যার 6 7 42 42 আর ক্যারি 1 মিলে কত হয়েছিল 43 এর 3 ক্যারি আছে কত 4 ঠিক আছে এখন এই যে 6 5 কত আসে 30 30 আর ক্যারি মিলে কত হয় 34 লিখলাম 34 এত গ্রাম এখন দেখো 1 ডিজিট আগে পয়েন্ট আসলো পয়েন্ট বসিয়ে দাও তাহলে পেলাম কি 3432 গ্রাম এখন যদি এটাকে আমরা চাই কেজিতে কনভার্ট করতে তো গ্রাম থেকে কেজিতে নেওয়ার জন্য কি করতে হয় 1000 দিয়ে ইনটু না গ্রাম থেকে কেজিতে নেওয়ার জন্য 1000 দিয়ে ডিভাইড করতে হয় করে দাও 3432 বাই 1000 কেজি ইকুয়াল টু যেহেতু বলেছিলাম নিচে তিনটা জিরো আছে 3 ডিজিট লেফট সাইডে এসে পয়েন্ট বসে যাবে তাহলে হবে কি 3.432 কেজি এ হলো 2 নম্বর অঙ্কটা দেখো বুঝলে কিনা পারবে